ডক্টর মোহাম্মদ ইউনূসের অনেক ভুল পদক্ষেপ বা পাওয়া না পাওয়া সেটির মধ্য দিয়ে একটি কাজ অন্তত পক্ষে সারা জীবন বাংলাদেশ মনে রাখবে। আপনারা জানেন যে বর্তমান সময়ে দাঁড়িয়ে সারা পৃথিবী যখন তাদের সামরিক শক্তি বৃদ্ধি করছে, আমাদের অবস্থানটা কোন অবস্থানে পড়ে আছে। আমরা যদি একটু চিন্তা করি যে আমাদের পার্শ্ববর্তী যে রাষ্ট্র রয়েছে মায়ানমার, সে মায়ানমার থেকেও কিন্তু আমরা অনেক পিছনে পড়ে আছি। আর ভারতের সাথে তো কোনো কথাই বলা যাবে না। তো এই যে অবস্থা যখন হচ্ছে, তখন আমরা অনেকটাই পিছনের দিকে পড়ে আছি। তো এই পিছন থেকে আমাদেরকে সামনের দিকে অগ্রসর হতে হবে। দেখুন, আপনার ভূখণ্ড যাই হোক না কেন, আপনি যখন তথ্য প্রযুক্তি বা সামরিক শক্তির সব কিছু থেকে এগিয়ে থাকবেন, তখন আপনাকে কিন্তু সবাই সমীহ করে চলবে। আপনি যদি ইসরায়েলের কথা একটু চিন্তা করেন, তাদের সামান্য একটি রাষ্ট্র, অথচ সারা পৃথিবীটাকে তারা হাতের নিয়ন্ত্রণের মধ্যে রাখার চেষ্টা করছে শুধুমাত্র তথ্য প্রযুক্তি এবং তাদের সামরিক শক্তির বলের দিক দিয়ে। তো যাই হোক, এই অন্তর্বর্তীকালীন সরকার ভালো একটি কাজ করেছে, সেটি হচ্ছে 20টি তিনি যুদ্ধ বিমান কিনেছেন এবং তার যে ব্যয় ধরা হয়েছে, সেই ব্যয়টা যাই হোক না কেন, অন্ততপক্ষে আমাদের সামরিক খাতে একটা নতুন আবির্ভাব হতে যাচ্ছে, নতুন যুদ্ধ বিমান আমরা পেতে যাচ্ছি। আর আকাশ প্রতিরক্ষার যে ব্যবস্থা রয়েছে, সেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আমরা তো একদম শূন্য কোঠায় রয়েছি, তো সেটিও কিন্তু এখন আমরা মোটামুটি পেতে যাচ্ছি। তো যাই হোক, ইত্তেফাক পত্রিকা থেকে আমি আপনাদেরকে একটা নিউজ শেয়ার করব। অবশ্যই যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি কন্টিনিউ করে লাইক কমেন্ট শেয়ার করার চেষ্টা করবেন। বন্ধুরা, বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়ন এবং জাতীয় আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করার লক্ষ্যে সরকার চীনের তৈরি 20টি J-10 এবং CE মাল্টিরোল যুদ্ধ বিমান কেনার উদ্যোগ নিয়েছে। আর এই 4.5 প্রজন্মের মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট কেনা এবং প্রশিক্ষণ বা অন্যান্য খরচসহ মোট ব্যয় ধরা হবে $220 কোটি, যা বাংলাদেশি মুদ্রায় 27,060 কোটি টাকা। তো এখন এই যে যুদ্ধ বিমান কেনা হচ্ছে, এই যুদ্ধ বিমান কিনে আসলে প্রশিক্ষণ কারা দেওয়া হবে? প্রশিক্ষণ চীনের একটি টিম রয়েছে, তারাই মূলত এই যুদ্ধ বিমান চালানোর জন্য তারা প্রশিক্ষণের ব্যবস্থা করে দেবে এবং আধুনিকায়নের জন্য আরও যা যা দরকার বা যে সকল সরঞ্জাম দরকার, সে সকল সরঞ্জাম তারা আমাদেরকে দেবে। এবং চুক্তিটি সরাসরি ক্রয় ও G2G পদ্ধতিতে চীন সরকারের সঙ্গে করা হতে পারে এবং চলতি 2025-26 এবং 26-27 অর্থ বছরে এটি বাস্তবায়নে আশা করা হচ্ছে। আর গণমাধ্যমের হাতে আসা আনুষ্ঠানিক নথিপত্র অনুযায়ী এই যুদ্ধ বিমানের মূল্য 2035 থেকে 2036 যে অর্থ বছর রয়েছে, সেই পর্যন্ত 10 বছরে পরিশোধ করতে হবে। এটা খুবই ভালো একটা ব্যাপার যে অন্ততপক্ষে 10 বছর আমরা হাতে সময় পাবো। যেই 10 বছরে তাদের যে যুদ্ধ বিমান আমরা ক্রয় করবো, সেটি আমরা 10 বছরের মধ্যে পরিশোধ করতে পারবো। টাকা বেশি লাগবে যেহেতু আমরা কিস্তিতে কিনতেছি, তো এটা তো আমরা অনেক অর্থশালী সম্পদ রাষ্ট্র নয়, আমরা একবারে নগদ অর্থে কিনতে পারবো। তো যাই হোক, CE জঙ্গি বিমান মূলত চীনের বিমান বাহিনীর ব্যবহৃত J-10C এর রপ্তানি সংস্কার এবং প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে তৈরি করা সম্ভাব্য খরচের হিসাব অনুযায়ী প্রতিটি ফাইটার জেট মূল্য ধরা হয়েছে $6 কোটি প্রাঙ্কল করা হয়েছে এবং এতে 20টি বিমানের মোট মূল্য দাঁড়ায় $120 কোটি বা প্রায় 14,760 কোটি টাকার মতো। এবং স্থানীয় এবং বৈদেশিক যে প্রশিক্ষণ যন্ত্রপাতি কেনা এবং পরিবহন খরচ বাবদ $82 কোটি বা 10,086 কোটি টাকা যোগ হবে এবং সেই সঙ্গে বিমা, ভ্যাট, এজেন্সি কমিশন, পর্তুগাল সহ অন্যান্য খরচ যোগ করলে মোট ব্যয় হবে $220 কোটি। তো যাক, আমরা সামনের দিকে এগোচ্ছি না, মোটামুটি ভালো একটা অবস্থানে আমাদেরকে দাঁড় করাতে হবে এবং আস্তে আস্তে উন্নত করতে হবে, ডেভেলপ করতে হবে পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে চলে আসার জন্য। তো যাই হোক, পরবর্তীতে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।